তো আমরা কিন্তু এর আগে পর্বগুলোতে সাকসেসফুলি আমরা এই যে অ্যাড করতে পেরেছি ডাটা, তারপরে আমরা কি করতে পেরেছি, ডাটা এডিট করতে পেরেছি, এগুলো সাকসেসফুলি আমরা ডিজাইন করে নিয়েছি। তো এই পর্যায়ে আমরা দেখবো ডাটা কিভাবে আপনি ডিলিট করবেন, ডিলিট মেকানিজমটা আপনি কিভাবে করবেন। তো এখানে এই যে আমরা আমাদের যে এডিট আমাদের দরকার নেই এখন, এই যে ইন্ডেক্সের মাঝে আছে, ইন্ডেক্সের মাঝে তো এগুলো আপনাদের দেখানোর জন্য আমি করেছিলাম। তো এগুলো ধরুন আমি কি করছি, রিমুভ করে দিচ্ছি, অথবা ধরুন এখানে কমেন্ট আউট করে এরকম থাক, আপনি যখন কাজ করবেন তখন এগুলো করবেন। তো এখানে দেখুন যে আপনি কি ডিলিট স্টুডেন্টের মাঝে আপনি এটা কিভাবে দিয়েছেন, ডিলিট স্টুডেন্ট দিয়েছেন। তো এটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম, আবার এরকম হলো কি করে। তো এটা এরকম হবে না অ্যাকচুয়ালি। তো অ্যাকশনটা আমি অন্য জায়গায় দিতে যাচ্ছি, তাই না? যেমন ধরুন আমরা এডিট স্টুডেন্টের মাঝে যেরকম অ্যাকশন দিয়েছিলাম, যেমন এই যে এইখানে, তাই না? এটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম, আবার হয়তো কন্ট্রোল জেড পড়ে গিয়েছিল। ওকে ফাইন। তো ধরুন এইখানে আমরা যেভাবে দেবো, যেমন ধরুন আমি কি করছি, এখানে এই যে এইখানে অ্যাকশনটা হবে ক্লিক করার পরে। তো এখানে আইডি আপনি পাঠাচ্ছেন, বেশ গুড, ভালো কথা। তারপরে যথারীতি আপনি কি করবেন, এখানে অ্যাম্পারসেন্ট দিবেন একটা। ওকে, অ্যাম্পারসেন্ট এটা কোথায় ছিল, আমি দিয়েছিলাম যেন কোথায়। আচ্ছা যাই হোক, তো ধরুন এখানে আপনি দিবেন যে অ্যাকশন, অ্যাকশন ইকুয়াল টু আপনি লিখবেন যে ডিলিট। ওকে, অ্যাকশন ইকুয়াল টু ডিলিট দিচ্ছেন আপনি এখানে। আমি সেভ দিলাম, এটাকে সেভ দেওয়ার পর ধরুন আমি কি করছি, এটাকে রিফ্রেশ দিচ্ছি। তো এই যে দেখুন অ্যাকশন ইকুয়াল টু ডিলিট, আইডি ইকুয়াল টু 7 দেখাচ্ছে, তাই না? আমরা ঠিকঠাকভাবে এটাকে দিয়ে নিতে পেরেছি। ওকে ফাইন। তো তো এখন আমি কোথায় কাজ করব, এখন কাজ করব আমার প্রসেসের মাঝে। তো যথারীতি যে এলসিফ এলসিফ আপনি দিয়েছিলেন, তো যথারীতি ধরুন আমি এখানে আরেকটা এলসিফ বানিয়ে নেব এটাকে, যেমন এটা কোন পর্যন্ত পায় এটাকে আগে দেখতে হবে। এটা পাচ্ছে এই পর্যন্ত, কোনো সমস্যা নেই। এলসিফ, তো এলসিফ অ্যাকশন ইকাল টু আপনি এখান থেকে কি পাঠাচ্ছেন, অ্যাকশন ইকাল টু ডিলিট পাঠাচ্ছেন। এখন অ্যাকশন ইকাল টু ডিলিট ধরবেন, দেখুন কত সুন্দর মেকানিজম কিন্তু আমরা করতে পারছি এটাকে। ওকে, তো অ্যাকশন ইকাল টু ডিলিট হবে। তো যখন অ্যাকশন ইকাল টু ডিলিট হবে, ওই যে আপনার আইডিটা কিন্তু ধরতে হবে যথা নিয়মে। তো এখন কিন্তু ওই যে এইখানে যেভাবে আইডিটা ধরেছিলেন, যেমন এখানে অ্যাকচুয়ালি আপনি গেট দিয়ে আইডিটা ধরতে হবে, তাই না? তো ধরুন আমি এখানে আইডিটা ধরে নিচ্ছি, আইডি ইকুয়াল টু ডলার আন্ডারস্কোর গেট সুপার গ্লোবাল ভেরিয়েবল দিয়ে আমি কি করব, এখানে জাস্ট আইডিটাকে আমি ধরে নিলাম। ওকে ফাইন, আইডিটা আমি ধরে নিলাম এখানে, কারণ আইডিটা নিয়ে আমি বেশ কিছু কাজ করব এখানে। যেমন ধরুন এই যে এখানে ইফ আমরা এরকম দিয়েছিলাম, তাই না? তো আচ্ছা এরকমই থাক। তো যথারীতি ধরুন আমি কি করছি, এখানে এরকম একটা কন্ডিশন দিয়ে আমি ভিতরে অ্যাক্সেস করছি। তো ভিতরে অ্যাক্সেস করার পর এখানে জাস্ট আমি কি করব, একটা কন্ডিশন দেবো। এই যে জাস্ট এই যে টেবিল কন্ডিশন যেরকম আছে, আমি কি করছি, এরকম এগুলোকে নিয়ে নিচ্ছি আমার যেগুলো লাগবে এখন। ওকে, তো আমি কি করলাম, এরকম নিয়ে নিলাম। তারপরে যথারীতি এই যে আমার ডাটাবেজের মাঝে যে আমার ইন্ডেক্স লাগছে না এখন আর, আমার ডাটাবেজের মাঝে যে যে ডিলিট আছে, আমি কিন্তু একে তৈরি করিনি, আমি তৈরি করে নেবো এখানে। ওকে, তো আমি জাস্ট এখানে যেগুলো করার দরকার আমি এগুলো সব কিছু করে নিতে পারি। যেমন এখানে ধরুন এ পর্যন্ত আছে কিন্তু, তাই না? তো আমি সিম্পলি জাস্ট কি করছি এ পর্যন্ত দিয়ে নিচ্ছি। তো এটা অ্যাকচুয়ালি ধরুন আমি দিচ্ছি এটাকে ডিলিট, ডিলিট দিলাম। তারপরে ধরুন এখানে হবে অ্যাকচুয়ালি ডিলিট, তারপরে এলইটি ডিলিট হবে। তো এখান থেকে কি পাঠাচ্ছেন, আপনার টেবিল পাঠাচ্ছেন, তারপর জাস্ট আপনি কন্ডিশন পাঠাচ্ছেন, নট স্টুডেন্ট ডাটা, আপনি স্টুডেন্ট ডাটা পাঠাচ্ছেন না। ওকে, তারপরে ধরুন যখন ডিলিট হবে, অর্থাৎ কিছু একটা পাবে সে, আমরা করবো এগুলো ডাটা, এখানে দেবো যে ডিলিটেড, ডিলিটেড সাকসেসফুলি, অথবা মেসেজ দিলাম যে ডাটা নট ডিলিটেড। তারপরে যে যেগুলো করেছি আমরা, এই যে লোকেশন, যে হোম ইউআরএল, এগুলো আপনাদের মতো আপনারা এগুলো দিবেন, কোনো সমস্যা নেই। এগুলো একটু নিচে নিচে না, এটা নিচে আছে, বেশ সুন্দর করে কিন্তু করে ফেললাম আমরা। ওকে, তো ধরুন আমি কি করছি, এটাকে সেভ দিচ্ছি। ওকে, তো এখান থেকে কি করছি, আমি এই যে ডিলিট পাঠাচ্ছি এখান থেকে, তারপরে এই যে টেবিল পাঠাচ্ছি, তারপর কন্ডিশন পাঠাচ্ছি। কন্ডিশন অ্যাকচুয়ালি এ রে। তো ধরুন আমি যে কাজটি করবো এখন, এটাকে আমি কপি করে নিচ্ছি। ওকে, এটাকে কপি করে জাস্ট যে কাজটি করবো, আমার এই যে ডিলিট আছে আমি কি করছি, এইখানে দিয়ে নিলাম। ওকে ফাইন। তো এখানে জাস্ট আমরা কি করবো, এই মেকানিজম তৈরি করে নেব। যেমন ধরুন এখানে আমি এর এটাকে ডাটা দিয়ে ধরলাম, আমার ইচ্ছা, কোনো সমস্যা নেই, ডাটা দিয়ে ধরলাম। তো এখানে যে আমরা হোয়ার কন্ডিশন নিয়েছিলাম, কোথায় যেন আমরা একটু দেখে আসি। তো না হলে টাইপ করে করে করতে হবে। ইনসার্টে নেই, আপডেটে সম্ভবত আমরা এরকম করেছিলাম, হোয়ার কন্ডিশন একটা দিয়েছিলাম। এই যে
কারণ আমি এটা নিচ্ছি কেন, যেমন ধরুন আমি এখানে এটাকে রাখছি, আমি পরে এটাকে কাস্টমাইজ করছি। এইখানে আপনাকে যে কাজটি করতে হবে, যেমন ডিলিটের জন্য আপনি যেভাবে করেন অ্যাকচুয়ালি, আপনি যে কুইরিটা লেখেন, যেমন ধরুন আমি কি করছি, এটাকে কপি করছি এখানে, অ্যাকচুয়ালি এটাকে কপি করছি ডিলিটের জন্য। অ্যাকচুয়ালি কুইরিটা আপনি কীভাবে লিখেন, হ্যাঁ আমি এটাকে এখানে করে নিচ্ছি এখানে। তো এখানে ধরুন এসকিউএল লিখলেন, তো আমি কি করছি এটাকে এ পর্যন্ত কি করছি, এটাকে রিমুভ করে দিচ্ছি, আর এখানে হবে অ্যাকচুয়ালি ডিলিট, সরি ডিলিট হবে। এ পর্যন্ত ডিলিট হয়ে গেল। তো ডিলিট টেবিল নেম থেকে আপনি কি করবেন, ডাটা ডিলিট করবেন, যে ডিলিট আইডি অথবা ডিলিট, এই যে টেবিল নেমটা হবে এখানে টেবিল হয় আর আইডি ইকাল টু আইডি, ওই আইডিটা আপনি আইডি ইকাল টু, এই যে আমরা এরকম নেম প্লেস হোল্ডার দিয়েছি তাই না। তো এখানে ধরুন এরকম হবে না, কারণ আমার কি এরকম আর দরকার নেই, তো আমরা এরকম করি অ্যাকচুয়ালি তাই না। তো এরকমই আমি এখানে করছি, যেমন হোয়ার কন্ডিশন দিয়ে, হোয়ার টেবিল নেম তো আপনি নিচ্ছেনই তাই না, টেবিল নেম আপনি নিচ্ছেন, এটাকে আমরা কি করব এখানে কিন্তু করে ফেলবো। আচ্ছা যাই হোক, তো এখানে জাস্ট আগে আমি করে নেই এটা। তো এখানে আই ইকাল টু দিলাম, তারপরে কন্ডিশন না, এখানে হবে অ্যাকচুয়ালি ডাটা। ওকে, আমরা কি করলাম এখানে ডাটা দিলাম। তো এখানে সরাসরি এটা দিবেন না, আপনি যে কাজটি করবেন, যেমন আমরা যেরকম এরকম করে নিই, যে ডাটাই করা আছে একটা, আমরা যেরকম টেস্ট করে নিই, একটু ভ্যালিডেশন আমরা যেরকম করে নিই, জাস্ট এরকম আপনি করে নেবেন, যে এরকম। ওকে ফাইন, ততক্ষণ এখানে একটা বেড়ে যাবে। তো এটা হলো আপনার এই যে ইফের ভিতরে তাই না, ইফের ভিতরে এই পর্যন্ত আছে, আমি কি করলাম ভিতরে ঢুকিয়ে দিলাম, এই যে ইফের ভিতরে, আর এইগুলো এরকমই থাক, আর ফর ইচটা ধরুন যে এরকম আছে, এই ভিতরে একটু ঢুকিয়ে দিলে। তো হোয়ার কন্ডিশন নিলাম, আই নিলাম, তারপরে ডাটা এস কি এস ভ্যাল যেরকম আছে এরকমই থাক, তারপরে অ্যান্ড দিয়ে যুক্ত হবে অ্যাকচুয়ালি, যে এরকম যদি ডাবল থাকে আইডি ইকাল টু আইডি, ধরুন আপনি এখানে কি পাঠাচ্ছেন, আপনি কিন্তু এখান থেকে একটা পাঠাচ্ছেন, ধরুন আপনি আবার স্পেসিফিক করে দিলেন, যে কমা দিয়ে দিয়ে জাস্ট এরকম স্পেসিফিক করে দিলেন, ইমেল ইকাল টু ইমেল, আইডি ইকাল টু আইডি, নেম ইকাল টু নেম, এরকম করে দিলেন, তখন আপনার কি হবে, যে অ্যান্ড দিয়ে আপনি কি করবেন এরকম কিন্তু করে নেবেন। ওকে, তো শেষে আপনি কি করবেন, শেষে ধরুন আমরা কি করি, যে এসকিউএল নিয়েছি আমরা এখানে তাই না। তো ধরুন আমি এটাকে কপি করছি, কপি, এটাকে কপি করছি, তো এটা আছে এই পর্যন্ত আছে, কোনো সমস্যা নেই। তো ফর ইচ এ পর্যন্ত আমরা করেছি, কোনো সমস্যা নেই। তো এমডি এরকম চেক করেছি। তো ধরুন আমি এসকিউএল আমি এখানে নিলাম, এসকিউএল ইকুয়াল টু, আমি যে কাজটি করতে যাচ্ছি, ধরুন আমি সরাসরি আমি এটাকে লিখছি, এটাকে আমি কাস্টমাইজ করে ঠিকঠাক করে ফেলি, তাহলে তো আমার হয়ে যায় তাই না। তো ধরুন আমি কি করলাম, যে এই পর্যন্ত এটাকে নিলাম। তো এখন ডিলিট, তো এখানে ক্যাপিটাল দিয়ে লিখবেন অ্যাকচুয়ালি, যে ডিলিটটা, এটা সিনট্যাক্সটা হাইলাইট হয়ে দেখতে ভালো দেখা যায়। ওকে, তো ডিলিট আপনি এখানে যে কাজটি করবেন, আপনি এখানে সরাসরি লিখবেন যে এরকম ডিলিট, সরি ডিলিট, তারপরে লিখবেন যে ফ্রম অ্যাকচুয়ালি। ওকে, ডিলিট ফ্রম হবে অ্যাকচুয়ালি। ওকে, ফ্রম টেবিল নেমটা হবে, তো আমার জাস্ট এখানে ফ্রম হবে, এটা মনে রাখবেন। তারপরে আপনার কি হবে, এখানে আপনার টেবিল নেমটা হবে তাই না। এখানে আপনি কি করবেন, যে টেবিল নেমটা দিবেন, এখানে একটা স্পেস দিলেন, আপনি স্পেস দেওয়ার পর ধরুন এর মাঝে আপনি আপনি কি করলেন, এই যে আপনার এখানে যে কন্ডিশনগুলো আছে, আপনি কন্ডিশনগুলো দিলেন, তারপরে সবার আগে যে কাজটি করতে হবে, আপনার টেবিলের নামটা কিন্তু এখানে দিতে হবে। ওকে, তারপরে হোয়ার আইডি ইকাল টু আইডি, হোয়ার আইডি ইকাল টু আইডি, এখানে কিন্তু আপনি পাচ্ছেন কোথায়, এই যে কন্ডিশনের মাঝে কিন্তু আপনি এটাকে পেয়ে যাচ্ছেন, আপনি ইজিলি কিন্তু এটাকে ধরিয়ে দিতে পারেন তাই না। টেবিল নেম আপনি এখানে দিয়েছেন, তারপরে ধরুন আপনি এটাকে কি করলেন, এখানে ধরিয়ে দিলেন, তো এখানে স্পেস দিয়ে নিয়েছেন তাই না। তো এটা যেরকম আছে ভিতরে, সরি কোটেশন যেহেতু এভাবে দিয়েছি, আমি এভাবে দিই, কোনো সমস্যা নেই। তারপরে যে হয়ার যেটা আছে, এ দুটো একসাথে আপনি বসিয়ে দিতে পারেন, যে এরকমভাবে যেরকম বসিয়েছেন, এই যে এখানে যেরকম বসিয়েছেন আপনি একসাথে দুটাকে বসিয়ে দিলেন, যে হয়ার, আর এটা এই পর্যন্ত থাক। তারপরে জাস্ট আমি কি করব, এখানে হয়ার কন্ডিশনটাকে আমি জাস্ট কি করব, সরাসরি এখানে পুট করে দিলাম, তাহলে তো আমার হয়ে যায় তাই না। তো এগুলো আপনাদের মতো করে আপনারা এগুলো করবেন। ওকে, তো এই যে হয়ার কন্ডিশন আমি কি করলাম, এখানে বসিয়ে দিলাম। ওকে, তো আমার এটা কি হয়ে গেল, এটা ডাইনামিক হয়ে গেল, বেশ ডাইনামিক হয়ে গেল। তো এটা এন্ডার সেপারেট করেছি, এটা অ্যাকচুয়ালি এই যে এরকম অথবা এরকমই থাক, কোনো সমস্যা নেই। ওকে ফাইন। তো এখন ধরুন এখানে আপনি কি করলেন, এটাকে ইয়ে করলেন, তো তারপরে যে কাজটি করবেন, আপনি এই যে আপনি কুইরি লেখেন যেরকম, যে দিয়ে
বাইন্ড ভ্যালু তো আমার লাগছে এখানে। ধরুন আমি কি করছি, এটাকে কপি করছি, ওকে, কপি করে এখানে এরকম রাখলাম। তো এই যে ডাটা এস কি এস ভ্যালু, যেরকম এই যে বাইন্ড ভ্যালু আপনি যেরকম করেন যে কি ভ্যালু, আমি কি করলাম এখানে ফর ইচ দিয়ে আমি কি করলাম এটা করে ফেললাম। তো ফর ইচ দিয়ে আপনি করে ফেললেন, ঠিক আছে। তারপরে কি করবেন, এক্সিকিউট করবেন। এই যে আপনি এখানে কি করেছেন, আপডেট এক্সিকিউট করেছেন, তো এখানে করবেন ডিলিট এক্সিকিউট, ওকে। তো এটা হবে অ্যাকচুয়ালি আপনার এই যে ফর ইচ নিয়েছেন, সাপোজ আপনি ফর ইচের পরে আপনি জাস্ট এখানে দিয়ে নিলেন। সাপোজ আপনি এখানে দিলেন যে ডিলিট, ডিইএলইটি, ডিলিট আপনি এখানে দিলেন, ওকে, ডিলিট হয়ে গেল। তো এখানে যে কাজটি করতে পারেন, এখানে আপনি সরাসরি আপনি করে দিতে পারেন। যেমন ধরুন ইএক্সি মেথড একটা আছে, ইএক্সি মেথড দিয়ে সরাসরি আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন এসকিউএলটাকে, অথবা এই যে বাইন্ড ভ্যালু আপনি করতে পারেন, আপনার ইচ্ছা। আপনি এইভাবে করতে পারেন, অথবা সরাসরি আপনি ইএক্সি মেথডের মাঝে আপনি ডিলিট করে দিতে পারেন, এখানে কোনো প্রবলেম নাই। তো আমরা এইভাবে করছি, কোনো সমস্যা নেই। তো ধরুন এখান থেকে যদি ডিলিট হয়, সে কী করবে, ট্রু ফলস একটা কিছু রিটার্ন করে দিবে, আমরা এরকম করে দিতে পারি। সাপোজ ধরুন ডিলিট ইকুয়াল টু এক্সিকিউট দিলাম, তারপরে ধরুন আমরা ট্রু ফলস করে দিই, এখানে যদি রিটার্ন করবে, ওকে, রিটার্ন। সাপোজ ধরুন যদি ডিলিট হয় তখন সে কি করবে, তখন সে ধরুন ট্রু রিটার্ন করবে, ওকে, TRUE ট্রু রিটার্ন করবে। আর না হলে সে কি করবে, ফলস রিটার্ন করবে। জাস্ট এরকম করে দিলাম, দেখি কি দাঁড়ায়। তারপরে আমরা কি করছি, সেটাকে ঠিকঠাক করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। আমি কি করলাম, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন আমি এটাকে রিফ্রেশ করছি, ওকে। রিফ্রেশ করার পরে যে জাহিদুল ইসলাম আছে, ক্লিক করলাম, আর ইউ শিওর টু ডিলিট, ডাটা ডিলিটেড সাকসেসফুলি। আচ্ছা, এখানে কাজ হয়ে গেছে আমাদের, ওকে, এটা সাকসেসফুলি হয়ে গেছে, ওকে ফাইন। তো নেক্সট প্রসিডিউর আমরা বাকিগুলো দেখবো।